গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক নির্বাচন, মির্জা ফখরুল। দর্শক, সমকালে এই শিরোনামটি করেছে। আজকে যেই জাতীয় সংলাপ হচ্ছে দুদিন ব্যাপী, সেই সংলাপে নির্বাচনের কথাটা কিন্তু জোরে সোরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করলেন, যেখানে অন্য একটি পক্ষ তাদের প্রধান বক্তব্য হচ্ছে সংস্কার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্ব দিলেন নির্বাচনের উপর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক নির্বাচন। আমরা বারবার বলেছি, একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যেটুকু দরকার সেই সংস্কারটুকু করে নির্বাচনে যেতে চাই। আমরা নির্বাচনের কথা বলছি কেন? ডক্টর আলী রিয়াজ বলছেন, সবাই বলছেন গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার নির্বাচন হচ্ছে প্রধান ফটক। শুক্রবার দুপুরে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের প্রধান সমস্যাটা কোথায়? আমাদের প্রধান সমস্যা, এই দেশে কখনো গণতান্ত্রিক চর্চাই হয়নি, এখানে সংস্কৃতি গড়ে ওঠেনি। এখানে গণতান্ত্রিক একটি সংস্কৃতি যদি গড়ে না ওঠে, তখন বারবার বলতে হবে যে আপনাকে এটা করতে হবে, ওটা করতে হবে, এটা ডেমোক্রেসি, এটা এভাবে করতে হবে। চর্চা ছাড়া এই জিনিসগুলো কিন্তু গড়ে উঠবে না। তত্ত্বাবধায়ক সরকার হাতে বিএনপি 3টি নির্বাচন করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এর মধ্যে একটা নির্বাচন কিন্তু আরেকটা নির্বাচন থেকে ভালো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার মানুষ গ্রহণ করেছে, মানুষ এটাকে অত্যন্ত জরুরি মনে করেছে। আমরা যদি তখন রাষ্ট্রপতি শাসনে চলে যেতাম, তখন সেটা মানুষ কিন্তু গ্রহণ করতো না। হ্যাঁ, প্রথম দায়িত্ব ছিল, প্রথম যে নির্বাচন, সেই নির্বাচনে তো আওয়ামী লীগ বিএনপি মিলে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবর্তন করেছে, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা। কিন্তু তখন যদি তারা রাষ্ট্রপতি শাসন রেখে দিত, যেহেতু সংসদে অধিকাংশ সিট ছিল বিএনপির, তখন কিন্তু আরেকটি সমালোচনা হতো, সংকট হতো এবং যথেষ্ট পরিমাণ আওয়ামী লীগ বেকায়দা পড়তো। কিন্তু সেই চিন্তা বাদ দিয়ে বিএনপি তখন সংসদীয় গণতন্ত্রের ধারায় ফিরে এসছে এবং তখন আওয়ামী লীগ সহ অন্যান্য দলও তারা সাপোর্ট দিয়েছে। মির্জা ফখরুল বলছেন, জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না, জনগণকেই তৈরি করতে হবে আপনাকে। আজকে যে প্রক্রিয়াটা চলছে সেটাকে আমি স্বাগত জানাই। কমিশনগুলোকে অনুরোধ করবো, আপনারা জনগণের সঙ্গে ইন্টারাকশনের ব্যবস্থা করবেন। যত বেশি সময় যাবে, আমাদের কাছে মনে হয় সমস্যাগুলো আরো বাড়বে। আমাদের সমস্যা তো অন্য জায়গায়, আপনি এগুলো কমপ্লিকেশন করবেন কিভাবে? আপনার প্রশাসন, আপনার সরকারি মেশিনারি তো এখনো পুরোপুরি ভাবে ফ্যাসিবাদের মধ্যে পড়ে আছে। তিনি আরো বলেন, আমরা 2016 সালে ডকুমেন্টারি বের করেছি, সেখানে রাজনৈতিক সংস্কারের কথা বলা ছিল। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা করা, প্রধানমন্ত্রী যেন 2বারের বেশি না হতে পারেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিলাম। পরে 2022 সালে প্রথমে 12 দফা, এরপর সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে 31 দফা দিয়েছি। দীর্ঘ 2 বছর আলোচনা করেছি, অনেকের সঙ্গেই কথা বলে এগুলো করেছি। এটা ঠিক, বিএনপি যদি 2 বছর সংস্কারের জন্য সময় ব্যয় করে, অন্তর্বর্তী সরকার যদি, যেহেতু তার সংস্কারের ভিত্তিটা আরো ব্যাপক, প্রায় 10 থেকে 12টি কমিশন করেছে, সেগুলোর জন্য সময় লাগবে। তবে এটা ঠিক যে যতদিন নির্বাচন না হবে এবং নির্বাচনের সময়টা পেছাতে থাকবে, সমস্যাগুলো বাড়তে থাকবে, অনেকেই মনে করবে যে অন্তর্বর্তী সরকার দুর্বল, ফলে তারা তাদের মতন করে সমস্যা তৈরি করতে পারে। ফলে সংস্কারের বিষয়টি, অর্থাৎ প্রয়োজনীয় যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো দ্রুত বেগে করে নির্বাচনে যাওয়া উচিত। তাহলে দেশ সমস্যা মুক্ত থাকবে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।